আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বাড়িতে এসে পরের দিন সকালবেলা আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম, সকালের নাস্তা। ওদিকে আমার শাশুড়ি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। ঈদ চলে আসছে, ঈদের বিভিন্ন ধরনের কাজকর্ম, ঘর গোছানো, কাপড় ধোয়া, নানান ধরনের কাজ। তো সে ওই কাজ নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি সকালের খাবার তৈরি করছিলাম। যাই হোক, রুটি করে নিচ্ছি সকালে। রুটি, আলু ভাজি আর কত দিনের তরকারি আছে সেগুলো দিয়ে আজকের মতো খেয়ে নিব। এটা ছিল ঈদের আগের দিন। যেহেতু ঈদের আগের দিন, আজকে ওইরকম ভারী সারি কোনো রান্না বাড়া হবে না, সব হালকা পাতলা রান্না করে আজকে খাওয়া হবে। কারণ ঈদের দিনের জন্য বিকেল থেকেই তো রান্না শুরু করে দিতে হবে। এর মধ্যে আমার দেবর উঠেছে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছে। এখন তো আম কাঁঠালেরই সিজন। আম গাছের আমগুলো শেষ হয়ে গিয়েছে, একটা গাছে আম আছে, আর কাঁঠাল গাছের কাঁঠালগুলো এখনও পাকেনি। তো ওকে দিয়ে কিছু কাঁঠাল পেরে নিলাম। আর এদিকে আমি ঘর গুছাতে চলে আসছি। কালকে আসার পর এতটা টায়ার্ড ছিলাম যে ঘরে কোনো কাজই করা হয়নি। তো সব কিছু এত ময়লা টয়লা হয়ে থাকে, আসলে এতদিন পরে বাড়িতে আসলে কোনো কিছু ঠিক থাকে না, সব কিছু নতুন করে আবার গুছিয়ে নিতে হয়। তো মাঝখানে আমাদের এই দরজার এখানে কোনো পার্টিশন, এখানে দরজাটা নাই, দরজাটা লাগানো হয়নি এখনও, যেহেতু বাড়ি থাকি না আর ঘরের কোনো কাজের প্রতি সেরকম খেয়াল নেই। তো এখানে পর্দাটা লাগিয়ে রাখি সবসময়। মাঝখানে পর্দাটা ময়লা হয়ে গিয়েছিল, ধুয়ে দিয়েছিলাম, আর এখন পর্দাটা লাগিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় মোছ করে নিয়েছি, আর এখন দুপুরে রান্না করতে যাব। তো এখানে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। আসলে অনেক কাজ করার পরে না ক্লান্ত লাগে। পানি খেতে আসছিলাম, ভাবলাম যে একটু বিস্কিট খেয়ে পানি খেয়ে তারপরে দুপুরে রান্না করতে যাই। তো পানি খেতে খেতে আমার রমজান মাসের ঈদের কথা খুব মনে পড়ছিল। দুই ঈদে যেহেতু বাড়িতে আসতে হয়, তো রোজার ঈদে দেখা যায় রোজা রেখে ঠিক এই কাজগুলো আমাকে করতে হয়। তখন গলাটা এত পরিমাণ শুকিয়ে যায়, মনে হয় যদি এক গ্লাস পানি খেতে পারতাম। যাই হোক, এই ঈদে সেই কথাটাই বারবার মনে পড়ছিল। তো এখানে যে মেয়েদের কসমেটিক্স আর কি গুছিয়ে রেখেছি, কিছু ব্যাগে যা যা ছিল, ব্যাগ থেকে বারবার বের করতে একটা সমস্যা, তাই সব কিছু বের করে বাইরেই গুছিয়ে রাখছি, দরকারি যে জিনিসগুলো আছে আর কি। যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকেই মনে হয় যে গরমেরও হিড়িক পড়ে গেছে। এত পরিমাণ গরম পড়ছে, অসহ্য লাগছিল এই সময়গুলো খুব। কিভাবে কাজগুলো যে করেছিলাম, সারা শরীর, হাত পা, মুখ সব কিছু শুধু জ্বালাপোড়া করছিল। তো যাই হোক, কি আর করার, ঈদের সময় তো বাড়িতে আসতেই হবে। বাচ্চারা কিছুতেই তো ওখানে থাকবে না, গ্রামে ঈদ করতে হবে। সেজন্য যত কষ্টই হোক, যান থাকুক আর না থাকুক, আমাদেরকে আসতেই হবে, বাড়িতে এসে ঈদ করতেই হবে। আমারও ভালো লাগে, আমারও একা ঈদ করতে ভালো লাগে না, বাড়িতে এসে সবার সাথে দেখা হয়। মাংসটা আগে থেকেই বের করে রাখা হয়েছিল, যার জন্য ছেড়ে গিয়েছে। আর এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে গুছিয়ে গেছে, তারপর রান্না করতে যাব। তো এটা মুরগির মাংস। মুরগির মাংসটা ঈদের আগের দিনে রান্না করে রাখি। ঈদের দিন তো গরু মাংস রান্না করা হয়। বিকেল থেকে দেখা যায় মুরগির মাংসটা রান্না করে রাখলে সকালে খিচুড়ি দিয়ে সকাল সকাল খেয়ে তারপর ঈদের নামাজে যেতে পারে। তো এটা একদম ঈদের দিন সকালবেলা চলে আসছি। আপনাদের ভাইয়ের পাঞ্জাবিটা, টুপিটা বের করে দিয়ে গেলাম। আর এখানে এই যে মেয়েরা তাদের কসমেটিক্স বের করে নিচ্ছে, সাজুগুজু নিয়ে এরা ব্যস্ত। তো এই যে সাজুগুজু করে এরা হাঁটাহাঁটি করছিল, আর সবার কাছ থেকে সালামি তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো সব ভাই বোনেরা একসাথে হয়েছে, এদের তো ঈদের মজাই আলাদা। এখানে এই যে গরু কাটা হচ্ছিল, তো গরু কাটার এখানে আমি আসতে পারিনি, যদিও এই ভিডিওগুলো আমার মেয়েই করেছিল, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। তো ওরা তো এই যে সাজুগুজু করে ঘুরছিল তাদের কাজিনদের সাথে। এরকম সুখের দিন আমাদেরও ছিল, আমাদের ছোটোবেলাটা এরকমই ছিল। আমরাও নতুন জামা পরে ঘুরতাম, বেড়াতাম, সব চাচাতো ভাই বোনরা, ফুফাতো ভাই বোনরা একসাথে। ঈদের যে আনন্দটা, আমরাও অনেক মজা করেছি আমাদের সময়ের ঈদটা। আর এই সময়ের ঈদটার মধ্যে আসলে ওইরকম কোনো ব্যবধান নেই, তবে সময়ের অনেকটাই ব্যবধান হয়ে গেছে আর কি। সময়ের, পরিবেশ, পরিস্থিতির সব কিছুর একটু পরিবর্তন ঘটে গেছে। তো যাই হোক, এরা সালামি তুলে নিয়ে ব্যস্ত। ওই যে বলছিলাম যে বিভিন্ন কিছুর যে পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে আমরা 5 টাকা সালামি পেয়ে অনেক খুশি হতাম। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, মানে এগুলো আমাদের কাছে অনেক অনেক কিছু ছিল। আর এদেরকে 500 টাকা সালামি দিলেও খুশি করা যায় না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। পরিবর্তন, পরিবেশ, সব কিছু আর কি। যাই হোক, এরা ঘোরাঘুরি করছিল, আর আমি তো ব্যস্ত ছিলাম সংসারে কাজকর্ম নিয়ে। এখানে যে ওদের যে একটা দাদু আছে, সে ওদের সাথে দুষ্টামি করছিল। তো সব কিছু মিলে আর কি সুন্দর একটা সময় কেটে যাচ্ছিল বাচ্চাদের। আর এই সময়টাতে আমি ছিলাম অতিথি আপ্যায়নকরণে ব্যস্ত। এই যে এখানে যারা মাংস কাটাকাটি করছিল, গরুর গোস্ত যারা কাটাকাটি করছিল, ওনাদেরকে খাওয়া দাওয়া করানো, এগুলো সব দায়িত্ব আমাদেরই থাকে, যেহেতু আমাদের বাড়ির সাথে এগুলো করা হয়। বাড়ির সাথে এখানে কিন্তু আমাদের যে গ্রামে সবগুলা যে গরু যারা কুরবানি করে একসাথে কাটা হয়, সেজন্য এখানে অনেক মানুষ একত্রিত হয়। আর ওনারা দেখা যায় একটু পরপর বিভিন্ন ধরনের সেবা ওনাদেরকে প্রদান করতে হয়। ঈদের দিনের মতো সুন্দর কাটুক প্রতিটি দিন, এই প্রত্যাশা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।